যেখানে একটা সিটের জন্য জীবন মরণ সংগ্রাম, ফর্ম ফিল আপ করছে লক্ষ লক্ষ ছেলে মেয়ে, পয়েন্টের জন্য বাদ যাচ্ছে হাজার হাজার মেধাবী ছাত্রছাত্রী, তারা হারিয়ে যাচ্ছে। কিন্তু সেই রিক্রুটমেন্টেই হাজার হাজার পোস্ট ভ্যাকিউম থাকছে, ফিল আপ হচ্ছে না, শুধুমাত্র ওয়েটিং লিস্ট না আনার জন্য। আজকের এমনই এক চাঞ্চল্যকর তথ্য নিয়ে ভিডিও হতে চলেছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ব্রাইট একাডেমি। আমি সন্দীপ আরেকটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই। আজকে একদম অফিসিয়াল আপডেট, পুলিশ ডিপার্টমেন্টের রিপ্লাই, আরটিআই এর রিপ্লাই নিয়ে ভিডিও করা হচ্ছে, কোনো হাওয়ায় ঘুরে বেড়ানো কথা নিয়ে নয়। আরটিআই করেছিল শশাঙ্ক কুমার ভাইকে অনেক অনেক ধন্যবাদ। পুলিশ, ডব্লিউপি অ্যান্ড কেপি পরীক্ষার্থী যৌথ মঞ্চের গ্রুপের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভাইকে। যৌথ মঞ্চও অনেক আরটিআই করে থাকে এবং শশাঙ্ক ভাই নিজের চেষ্টায় আরটিআই করেছিল। 2020 সালে যে ভ্যাকেন্সি, যে ফর্ম ফিল আপ হয়েছিল, রিক্রুটমেন্ট হয়ে গেছে, সেটা নিয়ে অনেক বিতর্ক আছে। 1,500-এরও বেশি শূন্যপদ সেখানে ফাঁকা হয়ে আছে, ফিল আপ হয়নি, জয়নিং হয়নি। এতদিন আমরা সেটা আনঅফিসিয়ালি শুনছিলাম। আজকের অফিসিয়াল, একদম অফিসিয়াল আপডেট আমার হাতে আছে। পুরো বিষয়টা নিয়ে কথা হবে, শেষ পর্যন্ত থাকতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। যদি 0 পয়েন্টের জন্য বাদ যেতে না চাও, যদি এর কোনো সুরাহা চাও, ভিডিওটা দেখো এবং প্রচুর শেয়ার করো। এবং প্রত্যেক স্যার, প্রত্যেক ইনস্টিটিউট, প্রত্যেক ইউটিউবারকে আমি দৃষ্টি আকর্ষণ করব, আপনারা ভিডিও বানান। ওয়েটিং লিস্ট কেন আনা হবে না, এত ভ্যাকেন্সি কেন ফাঁকা থাকবে, এই নিয়ে ভিডিও বানান। আমি তাদের মধ্যে নই যে আমি শুধুমাত্র রিপোর্ট দেবো, মানে ভিডিও বানাবো সবার আগে, আর কেউ ভিডিও বানাতে পারবে না, তাদের মধ্যে আমি নই। হ্যাঁ, আমার কাছে আগে এসছে তাই আমি ভিডিও বানাচ্ছি, আপনারাও বানান। এই বিষয়টি তুলে ধরা উচিত। শুধুমাত্র পড়িয়ে তো লাভ নেই, দিনের শেষে তো সিলেকশন আনতে হবে। এত ছেলে, এত মেধাবী ছেলে যারা 0 পয়েন্টের জন্য বাদ যাচ্ছে শুধুমাত্র ওয়েটিং লিস্ট নেই বলে। সম্প্রতি আমরা দেখেছি এসএসসি, সেন্ট্রালের এসএসসি, তারা ওয়েটিং লিস্টের জন্য একটা নোটিফিকেশান জারি করেছে। আমরা চাই আমাদের পুলিশের পরীক্ষায় অন্তত ওয়েটিং লিস্ট আনা হোক। না হলে কিন্তু এই আগামী যে রিক্রুটমেন্টগুলি আছে, সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, সমস্ত ডব্লিউবিপি, কেপি, ডব্লিউবিএসআই, কেপিএসআই সব জয়েনিং একসাথে হবে ভাই। একসাথে হলে খিচুড়ি হয়ে যাবে, ওখানে প্রায় হাজার হাজার সিট আবার ফাঁকা থাকবে, অনেক ছেলে পয়েন্টের জন্য বাদ যাবে, তাদের কিন্তু আর ফিরে দাঁড়ানোর জায়গা থাকবে না। সময় এখনও আছে, এখনও রিক্রুটমেন্ট হয়নি, এখনও জয়েনিং হয়নি, পরীক্ষা হয়নি। যদি এখন আমরা এই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করতে পারি সরকারের, গভর্নমেন্টের, তাহলে কিন্তু এই যে রিক্রুটমেন্ট হওয়ার আগে ওয়েটিং লিস্ট নিয়ে কিছু একটা সিদ্ধান্ত হতে পারে। এর আগে এতদিন পর্যন্ত ওয়েটিং লিস্ট নিয়ে, শুধুমাত্র ওয়েটিং লিস্ট নিয়ে কোনো রকম মুভমেন্ট, কোনো রকম মেল ক্যাম্পেনিং হয়নি। আমরা ডেপুটেশনে গেছি, চেয়ারম্যান সাহেব জানিয়েছেন যে আমরা অথরিটি নই, আমাদের এই ওয়েটিং লিস্ট বের করার অথরিটি আমরা নই। সংশ্লিষ্ট দপ্তরে তোমরা যাও, জানাতে পারো, যেমন হোম অ্যান্ড হেলথ অ্যাফেয়ার্স, তারাই সিদ্ধান্ত নিতে পারে। সেখানে যাওয়া হয়নি। আমরা পুলিশ ওয়েলফেয়ার বোর্ডে গেছি, পুলিশ ওয়েলফেয়ার বোর্ড কী বলেছে যে এই বিষয়ে সিদ্ধান্ত সরকার নিতে পারে, আমরা জানি না। তো হোম অ্যান্ড হেলথে যেতে হবে, সেখানে আরটিআই করতে হবে, সেখানে জমা দিতে হবে আমাদের দাবি দেওয়া, এবং মেল ক্যাম্পেনিং করতে হবে আমার মনে হয়। এবং পার্টিকুলার ওয়েটিং লিস্ট নিয়েই আন্দোলন করা দরকার, যাতে ওয়েটিং লিস্ট আসে। আমরা এক্সাইজ ডিপার্টমেন্টে যখন আরটিআই মানে ডেপুটেশন দিই, সেখানে বলা হয়েছিল, আমরাও বলেছিলাম যে এত সিট ফাঁকা থাকছে প্রত্যেকটা রিক্রুটমেন্টের পরে, তাহলে ওয়েটিং লিস্টের বিষয়টি যদি বিবেচনা করা যায়। ওখানকার যে এক্সাইজ ডিপার্টমেন্টের স্যার ছিলেন, উনি আমাদের আশ্বস্ত করেছিলেন যে এবার যে ভ্যাকেন্সি আসবে সেখানে এটা খুব ভালো প্রপোজাল, এটা আমরা রাখার চেষ্টা করব ওয়েটিং লিস্ট। তাহলে এক্সাইজ ডিপার্টমেন্ট তারা যদি ভাবতে পারে, তাহলে পুলিশ ডিপার্টমেন্ট কেন ভাববে না? ভাবার সময় এসেছে, প্রত্যেক ক্যান্ডিডেটকেই বলছি, ভাবার সময় এসেছে, এখনই সময়। শুধুমাত্র পড়াশোনা করে গেলাম এবং স্যারদেরকে বললাম শুধুমাত্র পড়িয়ে গেলাম, এতে করে লাভ হবে না। কিছু গঠনমূলক কাজেও মানে অংশগ্রহণ করুন, প্রত্যেকেই অনুরোধ জানাচ্ছি। তো এই বিষয় নিয়ে কাজ করতে গিয়ে অনেক কিছু শেখা হয়, জানা হয়। এই সমস্ত বিষয় নিয়ে কেউ ভিডিও বানাতে চায় না, এই ভিডিও বানালেও তারপরে কোনো উদ্যোগ নেয় না। এই পুলিশ যৌথ মঞ্চ, ডব্লিউবি কেপি সংগ্রামী যৌথ মঞ্চ যে উদ্যোগ নিয়েছে গত কয়েক বছর, মানে 2-1 বছর ধরে, এরকম উদ্যোগ আমি এর আগে কাউকে নিতে দেখিনি। পরীক্ষার জন্য, ওয়েটিং লিস্টের জন্য, স্বচ্ছ পরীক্ষার দাবিতে। তো এই গ্রুপের পাশে সবাইকে থাকার জন্য অনুরোধ করবো। আর এই মুহূর্তে ওয়েটিং লিস্টের জন্য আবার কেউ যেন কেস করতে যেও না, এতে কেস ফেস করে ওয়েটিং লিস্ট বেরোবে না। আর কারোর কথায় পা দিয়ে কোনো রকম কেস করো না, এই মুহূর্তে কেস করলে রিক্রুটমেন্ট আটকে যাবে, ঠিক আছে? এর একমাত্র উপায় পথে নামতে হবে, পার্টিকুলারলি একদম একটাই বিষয়কে সাবজেক্ট করে ওয়েটিং লিস্ট চাই সমস্ত পরীক্ষায় পুলিশের। সংশ্লিষ্ট দপ্তর হোম অ্যান্ড হেলথে গিয়ে ডেপুটেশন দেওয়া, তাহলেই যদি শর্ট আউট হয় এই ওয়েটিং লিস্টের বিষয়টি, নতুবা কিন্তু হবে না। 1547টা সিট ফাঁকা রয়েছে 2020 সালের, দেখে নেওয়া যাক একদম অফিসিয়ালি কতটা ফর্ম ফিল আপ, মানে কত ভ্যাকেন্সি বেরিয়েছিল। 7,440 জন
মেল ক্যান্ডিডেটের জন্য ফর্ম বেরিয়েছিল এবং 1192 ফিমেল লেডি ক্যান্ডিডেটের জন্য বেরিয়েছিল টোটাল ফর্ম। এবং সেখানে কতজন ফিল আপ হয়েছে, কতজন জয়নিং করেছে দেখে নেওয়া যাক। সেখানে জয়নিং করেছে 7085 জন ক্যান্ডিডেট হ্যাভ জয়েন্ট ইন দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020, মানে 2020 সালে 7085 জন জয়েন করেছে। 1447 সিট ফাঁকা আছে, জয়নিং হচ্ছে না। অনেক গরিব ঘরের ছেলে মেয়ে যারা পয়েন্টে বাদ গেছে না, 1500 জন। 2020-তে আমিও বাদ গেছি, 0.75 সামথিং ভুলেও গেছি, 2020-তে বাদ গেছি। বেরোলে চাকরি হচ্ছে না। সময় এসেছে, এই সময়টাই এসেছে। এই ওয়েটিং লিস্ট নিয়ে একটা কেসও হয়েছিল, সে কেস কিন্তু বাতিল হয়ে গেছে। কেস করে হবে না, সংশ্লিষ্ট দপ্তরে বারে যেতে হবে, শুধু একবারে নয়, বারে যেতে হবে। এবং সমস্ত ইউটিউব কমিউনিটি যারা পুলিশ রিলেটেড ভিডিও বানায়, তাদের শুধু দায়িত্ব ওই কোর্স বিক্রি করা নয় এবং করা নয়, এই সমস্ত বিষয় নিয়ে পার্টিকুলারলি ভিডিও বানানো, প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করা, তাহলে যদি শর্ট আউট হয়। তাছাড়া এটা শর্ট আউট হওয়া খুব চাপ আছে। তো এই যে আজকের কথাগুলি বললাম, সমস্তটাই এই আরটিআই রিপোর্টের ভিত্তিতে, আরটিআই রিপোর্টকে আধার করেই কথাগুলি বলা হয়েছে। আরটিআইটি করেছিল আমাদের শুভঙ্কর কর্মকার ভাইকে আরও একবার অনেক ধন্যবাদ জানাই। তো ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না, ভিডিওর মূল উদ্দেশ্য এটাই বলার ছিল। মূল বক্তব্য ছিল 2020 সালের মতো আরও অনেক পরীক্ষা, এই যে কেপি কনস্টেবল হয়ে গেল, সেখানেও কিন্তু কিছু না কিছু সিট ফাঁকা আছে বলে আমাদের বিশ্বাস। কারণ একই সাথে 2-3টে পরীক্ষার জয়নিং, তাহলে তো ফাঁকা থাকবেই। এবং এটা পুরো আরটিআই রিপোর্টের ওপর ভিত্তি করেই বলছি, আগামী দিনেও এরকমটাই হতে চলেছে যদি এখন থেকে কোনো ব্যবস্থা না নেওয়া হয়। এই 1500 সিটের মধ্যে এখনও জয়নিং করতে কিছু হয়তো সামথিং বাকি আছে, 200-300, কিন্তু 1200-1300 তো তাদের সিট ফাঁকাই থেকে যাচ্ছে। এই বিপুল সংখ্যক সিট কী হবে? কলকাতা পুলিশের ক্ষেত্রে আমরা দেখেছি 2022 সালে 1400 ভ্যাকান্সি ছিল মেল ক্যান্ডিডেট 1400 ভ্যাকান্সি, তার থেকে বেশি সিট ফাঁকা থেকে গেল। মানে একটা ফুল রিক্রুটমেন্টে যত না ভ্যাকান্সি আছে, তার থেকেও বেশি সিট ফাঁকা থেকে যাচ্ছে। এটা নিয়ে ভাবার সময় এসেছে। একটা ফুল রিক্রুটমেন্ট কলকাতা পুলিশে 1400 ভ্যাকান্সি ছিল, আর একটা রিক্রুটমেন্টের সিট ভ্যাকিউম আছে 1547। ভাবার সময় এসেছে ভাই, একটা ফুল রিক্রুটমেন্ট হয়ে যাওয়ার কথা। এটা নিয়ে আওয়াজ না তুললে খারাপ অবস্থা আসছে। যাই হোক, ভিডিওটা আর বেশি দীর্ঘ করলাম না। টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।